protect yourself and your families against a fire. আগুন আগুন, আগুন থেকে বাঁচাইতে হবে নিজেকে, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাইতে হবে। আর আপনার বিবি দিন শিক্ষা জানে না। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي أو كما قال عليه الصلاة والسلام ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে সৃষ্টি করেছেন তোমাদের বিবিদেরকে, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা বিবিদের কাছে প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, তিনি তোমাদের মাঝে আর তোমাদের বিবিদের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। প্রায় মাহফিলের মধ্যে সচরাচর মা বাবার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়, স্বামীর অধিকার সম্পর্কে আলোচনা করা হয়, স্ত্রীর অধিকার সম্পর্কে যে আলোচনা দরকার এটা আমরা ভুলে যাই। এজন্য আমি আজকে আপনাদের সামনে স্ত্রীর কিছু অধিকার আলোচনা করবো। স্ত্রীর এই জায়গায় আপনারা যারা আছেন বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো, হাত নামান। স্ত্রীর অধিকারগুলা, আমি কিছু অধিকারের কথা বলবো, আপনারা দেখবেন যে এই অধিকারগুলা আপনারা আদায় করেন কিনা। যদি না করেন তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এক নাম্বার, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, সুন্দরভাবে বসবাস করা স্ত্রীর সাথে, এটা স্ত্রী আপনার কাছে পাওনা। প্রমাণ সূরা নিসা আয়াত নাম্বার 19, আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে বসবাস করো। فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, কাদেরকে? স্ত্রীদেরকে। فعسى أن تكرهوا شيئا, হতে পারে তোমরা কিছু বিষয় অপছন্দ করো। ويجعل الله فيه خيرا كثيرا, কিন্তু এটার মধ্যে আল্লাহ বহুত কল্যাণ রাখছে। সুবহানাল্লাহ। আমি আপনি অপছন্দ করি কোন একটা বিষয় বিবির, এটাতে কল্যাণ রাখছে আল্লাহ, এটা আমাদের জানাও নাই। তো এক নাম্বার, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, এটা হলো এক নাম্বার অধিকার। স্ত্রী এটা পাওনা। এই ব্যাপারে আমরা একটা হাদিস জানি, তিরমিজি শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস, 3595 নম্বর হাদিস তিরমিজি শরীফের। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আল্লাহ নবী বলেন দুনিয়ার সবার মাঝে আমি একজন স্বামী হিসাবে আমার বিবির কাছে এই দুনিয়ার শ্রেষ্ঠ একজন স্বামী আমি মুহাম্মদ। তোমাদের মাঝে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম, আর আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ স্বামী, আমি আমার বিবির কাছে সবচাইতে শ্রেষ্ঠ। মন চাইলে তোমরা খবর নিতে পারো। তাহলে এক নাম্বার, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, এটা আপনার বিবি আপনার কাছে পাওনা। দুই নাম্বার,
আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা, স্ত্রীর মাঝে দিন শিক্ষার অভাব থাকলে তাকে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। বিয়ে করার সময় হয়তো দিন শিক্ষিত মেয়ে পাননি আপনি, বিয়ে করার পর যদি দেখেন আপনার বিবির মধ্যে দিন শিক্ষার অভাব, ইসলাম শিক্ষার অভাব, কোনোভাবে তাকে ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। আপনি বিয়ে করে ফেলছেন, এখন দেখতেছেন না তার মাঝে দিনই শিক্ষা নাই, এখন আপনার বিবি আপনার কাছে পাওনা, এটা এই অধিকার পায় যে আমার স্বামী আমার দিন শিক্ষার ব্যবস্থা করবে। দলিল সূরা তাহরিম আয়াত নাম্বার 6, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। Protect yourself and your families against a fire. আগুন 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 থেকে বাঁচাইতে হবে নিজেকে, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাইতে হবে। আর আপনার বিবি দিন শিক্ষা জানে না, দিন শিক্ষা না থাকলে সে যে আগুনের দিকে যাবে আপনি জানবেন না। দিন শিক্ষা থাকলে তখন সে বুঝতে পারবে কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। আল্লাহ আমাদের সকলকে, আমাদের বিবি যারা দিন শিক্ষা নাই তারা আমাদের কাছে পাও না, আমরা যেন দিন শিক্ষা তাদেরকে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার অধিকার, স্ত্রী আপনার কাছে তৃতীয় আরেকটা অধিকার পায়, ইয়াহুসসুহা আলা তাআ, স্ত্রীকে আপনি ইবাদতের প্রতি উৎসাহিত করা। আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করুক যেই ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে। সুবহানাল্লাহ, একটু পরে কোন, না 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 আসলে পরের বার কোন, দেখেন এতটুকু বললেন, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করুক যেই ব্যক্তি রাতে উঠে, যে শীতের রাত উঠলেন, ওঠার পর তাহাজ্জুদ পড়লেন, পড়ার পর আপনি বিবির দিকে তাকায় দেখেন আপনার বিবি ঘুমাইতেছে। আই কজা ইমরাআতাহু, এবার আপনি আপনার বিবিকে জাগ্রত করলেন। ফাইন আবাদ, আপনার বিবি যদি উঠতে না চায়, নাদহা ফি ওয়াজহিহাল মা, বিবির চেহারার মধ্যে 2-1 ফোঁটা পানি ছিটায় দেন। নবীজি বলেন, কোন স্বামী রাতের বেলা ওঠার পর তাহাজ্জুদ সালাত আদায় করার পর বিবিকে ডাক দেয়, বিবি উঠতে চায় না, বিবির চেহারার মধ্যে 2-1 ফোঁটা পানি ছিটায় দেন, বিবি লাফ দিয়ে উঠবে আর বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। আল্লাহ নবী বলেন ওই স্বামীর উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। আপনার স্ত্রী এটা আপনার কাছে পাও না। এবার স্ত্রী যারা আছেন, আপনার মুখে আপনার স্বামী পানি দিবে, আপনিও একদিন আপনার স্বামীর মুখে দিয়ে দিবেন। আপনারটাও বলি, রাহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করুক। কামাত মিনাল লাইল, যে নারী রাতের বেলা জাগ্রত হয়, ফাসাল্লা, জাগ্রত হওয়ার পর 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নেয়, করার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়। স্বামী যদি দাজ্জাল মার্কা স্বামী না হয়, স্বামীকে ডাক দিবে, আপনিও তাহাজ্জুদ পড়তে ওঠেন। ফাইন আবা, স্বামী যদি উঠতে না চায়, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারায় আপনিও একটু পানি ছিটায় দিবেন, আল্লাহ এই নারীর উপর রহমত বর্ষণ করে দেয়। তাহলে স্বামী স্ত্রী দুজনেই। তবে এটা মনে রাখতে হবে, স্ত্রীর এই অধিকার আদায় করতে গিয়ে স্ত্রী যেন যদি এরকম হয় যে হুজুর কি আর বলবেন, বিয়ে করার পরে বহুত জ্বালায় আছে, এরে যে রাতের বেলা পানি দিতে বললেন, পানি দিলে পরের দিন সকালবেলা আর আমার পেটে নাস্তা আসে কিনা আল্লাহ ভালো জানে। বিষয়টা হলো স্বামী স্ত্রীর মাঝে মহব্বতের মাত্রাটা নবীজি বুঝাইতেছেন। এটা কখন সম্ভব? যদি স্বামী স্ত্রীর মাঝে মহব্বত থাকে ভালো, তখন একজন স্বামী তার স্ত্রীর মুখে পানির ছিটা দিলে স্ত্রী লাফ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়বে। তখন তার স্বামীও যদি ঘুমিয়ে থাকে, স্ত্রী পানির ছিটা দিলে তারাও লাফ দিয়ে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। নবীজি স্বামী স্ত্রীর মহব্বত বুঝাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা, স্ত্রী আপনার কাছে ইবাদতের উৎসাহ পাওয়া, এটা স্ত্রী আপনার কাছে পাও না। এগুলো 3 নাম্বার অধিকার স্ত্রীর, আপনি তাকে ইবাদতের প্রতি এভাবে উৎসাহিত করা।